পুলিশ দেখে নাও, পুলিশ আছে এখানে, ডুপ্লিকেট পুলিশ, ডুপ্লিকেট পুলিশ না। বাচ্চা গাইস, আমাদের ব্লগের ক্যামেরাম্যান এখন রেডি হয়ে গেছে। রিপোর্টার বলো, সম্মান কি করে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে সবার জন্য। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও ব্লগ। হ্যাঁ, আজকের এই ভিডিওটা হবে হ্যাকার। হ্যাঁ, হ্যাকার কীভাবে টাকা চুরি করে নেয়, সমস্ত ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দেয়, সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এবং হ্যাকাররা কীভাবে পুরো দেশকে আতঙ্কিত করে দেয় সেটা তুলে ধরবো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটি কীরকম হতে চলেছে তার একটু দৃষ্টান্ত তোমাদের ব্লগের আকারে দেখাবো, তোমরা দেখবে অবশ্যই। আর মূল ভিডিওর লিঙ্ক, মানে এটা তো ব্লগ, আর আসল যে ভিডিও থাকবে মূল ভিডিও, সেই ভিডিওটার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? এবার তোমাদের দেখাবো পরবর্তী পার্ট। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম আমাদের লোকেশনে যাওয়ার জন্য। এবার আমরা যে ক্লিপসটা নেব সেটা আমরা যাবো এখন গোবরা। সেই গোবরা আমাদের ফার্স্ট ক্লিপ যেটা হবে সেটা নেবো, এবং বাকিরাও আসছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিরেক্টর এখানে বাইকে আসছে, ওদিকে আমাদের ক্যামেরাম্যানে চলে এসছে। আমরা এখন যাচ্ছি আমাদের লোকেশনে, সেখানে গিয়ে আমাদের একটা কৃষকদের একটা প্রথম পার্টে যে ভিডিও শুরুটা যেভাবে হবে সেই ক্লিপটা আমরা নেব। তো ওখানে গিয়ে তোমাদের বাকিটা দেখাবো। সো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এখানে দিলহাজের বাড়ি, বট গাছের নিচে একটু আগিয়ে গিয়ে ওই সামনে বাড়িটা হচ্ছে দিলহাজের বাড়ি, ওদের বাড়ির পিছন দিকে আমাদের ভিডিওর ক্লিপসটা নেওয়া হবে। সো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি সবাই আগে চলে এসেছে, সেখানে বসে আছে, এবং আমরা আসলাম। আমাদের ভিডিওটা হবে আজকে গোবরার এই জায়গাটাতে, দিলহাজের বাড়িটা সামনে, এখানে ওখান থেকে পিছন দিকটা দিলহাজের বাড়ির পিছন দিকে আমাদের ভিডিও আজকে নেওয়া শুরু হয়ে গেল। আমাদের শুটিংয়ের প্রথম দৃষ্টান্ত যেটা হবে সেটা দেখতে পাচ্ছ তোমরা, যে কয়েকজন কৃষক রওনা দিয়েছে মাঠে যাওয়ার উদ্দেশ্যে। কিরে জিলহাজ, কি খবর? কি আর খবর হবে, গরিবের সংসার। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিরেক্টর কত সুন্দর প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিচ্ছে ছেলেদের, ওরা পার্ট করবে ওই ছেলে দুটো, আর এখানে ডিরেক্টর আমাদের নিজে প্র্যাকটিস করে দেখিয়ে যে কীরকম রিয়াকশন দিতে হবে, কীরকম ডায়লগ দিতে হবে, আর ডায়লগটার অ্যাঙ্গেলটা কীরকম হবে সবটা বলে দিচ্ছে নিজের হাতে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 5 লাখ করে ঢুকে গেছে। কী করে তারা নিজেও জানে না, কিন্তু 3 জন কৃষকেরই অ্যাকাউন্টে 5 লাখ করে ঢুকে গেছে, তারা খুব অবাক। জিনিসটা মিলল না। আচ্ছা দৌড়ে সাবির আমার অ্যাকাউন্টটা দেখো। কি তোমাদের অ্যাকাউন্টেও তো 5 লাখ করে ঢুকেছে? আরে সর্বনাশ, সবারই অ্যাকাউন্টে 5 লাখ করে ঢুকে গেছে, সবার মুখে হাসি, এগুলো দেখছো তো সবাই। রেডি অ্যাকশন। কি তোমাদের অ্যাকাউন্টেও তো 5 লাখ করে ঢুকেছে? দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের হ্যাকার, আজকের ভিডিওর নাম যেটা হবে হ্যাকার, সেই হ্যাকারকে তোমরা দেখে নাও এখানে, যে হ্যাকার। আর এখানে পুলিশ দেখে নাও, পুলিশ আছে এখানে, ক্যামেরাম্যান অবাক হয়ে গেছে। আমি ডুপ্লিকেট পুলিশ, ডুপ্লিকেট, রিয়েল পুলিশ না। ওয়াও, তুখার লাগছে। বাচ্চা গাইস, আমাদের ব্লগের ক্যামেরাম্যান এখন রেডি হয়ে গেছে। রিপোর্টার বলো, সম্মান দাও। ওই হলো একই ব্লগের ক্যামেরাম্যান। আর এখনো ওইদিকে ডিসিশন চলছে, মাজা এবং টনিদা এখনো বসে আছে। সো গাইস, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম আমাদের দ্বিতীয় ক্লিপসের লোকেশনের জন্য। আমরা দ্বিতীয় ক্লিপস আছে সুবর্ণমের রেল স্টেশনে, সেখানে যাব, এবং সেখানে গিয়ে পরের ক্লিপসটা আমরা নেব। তো দেখতে পাচ্ছি আমি এখানে ড্রেস করেছি, আমার রিপোর্টারের কাজ আছে। আর এদিকে পুলিশকে দেখতে পাচ্ছি তোমরা, এটা যে কনস্টেবল, বাকিরা আগে সব বেরিয়ে গেল। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা রওনা দেবো, তোমাদের সুবর্ণমের স্টেশনে গিয়ে দেখাবো। ফাইনালি আমরা চলে আসলাম গোল্ডেন সাকসেস একাডেমি স্কুলের কাছে। তো এখানে এসে আমাদের এখানে একটা পার্ট আছে, এখানে দেখতে পাচ্ছ পুলিশ, 2জন পুলিশ দাঁড়িয়ে আছে থারে, যে এটা পুলিশের গাড়ি, পুলিশের লোক লাগা আছে গাড়িতে। আমাদের ডিরেক্টরটা নিজের হাতে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে কথা বলতে হবে, ডায়লগ কী হবে, প্র্যাকটিক্যালি আমাদের ডিরেক্টরটা বলে দিচ্ছে। আর এইদিকে ক্যামেরাম্যান বসে আছে অবাক, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখে বোরিং হয়ে গেছে। আর এদিকে আমাদের দ্বিতীয় ডিরেক্টরটা, বুঝলি, হোক, মার্ডার হোক, ডাকাতি হোক, যা হোক না কেন সব জায়গাতেই পুলিশ।
লোকে বলে পুলিশদের ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে। তো এর হচ্ছে ব্যাপার আমাদের। এত পরিশ্রম করার পরও মানুষের এই রকম মন্তব্য নিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, কাজ আমাদের করতে হবে। আমার ফোন করবো, হ্যালো, কে? সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম সুবর্ণনগর স্টেশন। এখন স্টেশনে আমাদের একটা পার্ট আছে, তো এখানে হ্যাকারের পার্টটা নেওয়া হবে এবং হ্যাকার ট্রেন থেকে নেমে আসবে, দিয়ে পুলিশের পাশ দিয়ে যাবে একসঙ্গে। তোমাদের দেখাবো যে কীভাবে কী হচ্ছে, তো ভিডিওটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে। আর এই যে থার চলে এসেছে আমাদের ভিডিওতে, আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, থারে বাকিরা আসছে সবাই। মানে সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম সুবর্ণনগর স্টেশনে। এখানে আমাদের যে পার্টটা নেওয়া হবে সেটা ক্লিপসটা নেওয়ার জন্য আমরা সুবর্ণনগর স্টেশনে চলে এসেছি। সবাই এসছে, এখানে হ্যাকার এখানে বসে আছে, সঙ্গে ল্যাপটপ নিয়ে এসছে, ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশ দুজন দাঁড়িয়ে আছে, বসে আছে এই জায়গাটায়। খাওয়ার জন্য ব্যবস্থা করে সবার জন্য 7 up। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিডিও শুটিং নেওয়া চলছে। আমাদের হ্যাকার চলে গেল ওইদিকে, ক্যামেরাম্যান থেকে ক্যামেরা ব্যস্ত। আমাদের পরের ক্লিপে চলে এসেছে। এখানে রকি একটা ইউজ করবে, দেখেন, দেখতে থাকেন। নাকি কোনো ফেরেশতা, এটা আমাদের কাছে রহস্য। ডিরেক্টররা সব বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এই টাকাটা কে দিল, কোথা থেকে আসলো, এটা নিয়ে পুরো দেশের রকেট পার্ট শুরু হবে এখনই, আপনারা সঙ্গে থাকুন। সকলকে জানাই সপ্তর্ষি নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সারা রাজ্য জুড়ে একটাই খবর, প্রতিটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে 5 লাখ টাকা। কিন্তু এই টাকা আসছে কোথা থেকে, এর আসল রহস্যটা কি কেউ জানে না। এই টাকা কি আসছে কোনো বন্ধুরা, সংস্থা থেকে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে হ্যাকার কিভাবে টাকা ট্রান্সফার করছে নিজের অ্যাকাউন্টে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রকম একটা নিরিবিলি জায়গায় বসে হ্যাকার হ্যাকিং করছে। পুলিশ সন্দেহ করবে কি করে এরকম একটা নিরিবিলি জায়গায় হ্যাকার বসে থাকলে? পুলিশ তার কর্তব্য করে যাচ্ছে, কিন্তু হ্যাকার এমন একটা জায়গায় বসে এসব কাজ করছে যেটা পুলিশের নাগালের বাইরে। ওই কারণে পুলিশ এখনও পর্যন্ত কিছু বুঝতে পারেনি। তো তোমরা দেখো হ্যাকার কি বলছে। আশা করি আপনারা সবাই আমার এই লাইভটি দেখছেন, ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়ো, সবাই লাইভে আছেন। আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যে আলোচ্য বিষয় হয়েছে যে কৃষকদের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা করে কোথা থেকে আসলো, কে দিল এই টাকা, কেনই বা দিল এই টাকা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে তাদের কোনো চিন্তার কারণ সো গাইস, আমরা চলে এসেছি আবারও এক নতুন লোকেশনে। এই লোকেশনটা আমাদের সুবর্ণনগর এলসাগোতে। এখানে রিপোর্টার ছুটে আসবে, দিয়ে পুলিশকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, বর্তমানে কেন হচ্ছে এইসব ঘটনাগুলো, কি করে ঘটছে সেগুলো জিজ্ঞাসা করবে। এবং সেই পার্ট ক্লিপসটা নেওয়ার জন্য আমরা এসেছি সুবর্ণনগর এলসাগোর কাছে এখানে। আর এখানে অনেকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এবং যারা আসছে তারা দাঁড়িয়ে দেখছে ভিডিওটা, ডিস্টার্ব হচ্ছে আমাদের। ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সুই সাদা সাদা হাতে জবা ফুল ফুটেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সুই সাদা সাদা। সো গাইজ ফাইনালি আমাদের কস্টিউম রেডি হয়ে গেছে এবং গাড়িও রেডি, এদিকে পুলিশ অফিসার রেডি, এদিকে রিপোর্টার রেডি। ব্লগ আমি করতে দাও। কে তুই? আমি সেই তার জন্য আপনার চোখের ঘুম, মনের শান্তি আর পেটের খিদা হয়ে গেছে। আমি তো চিনতে পারলাম না। খুব কষ্ট করছি, খুব মেহনত করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এত গ্যাদারিং এর মাধ্যমেও আমরা ভিডিও যেভাবে সম্পূর্ণ শুটিং কমপ্লিট করেছি, খুব মেহনত, সামনে
এত ছেলে ব্যাকগ্রাউন্ড আওয়াজ গাড়ি, তারপর ছেলেপেলেদের সাউন্ড ইফেক্ট যেটা আসে সেটাকে বজায় করে আমরা শুটিং ফাইনালি কমপ্লিট করলাম। আমার সঙ্গে দেখা হবে। সো গাইস, আজকের আমাদের ভিডিও প্রায় শেষ, মানে ভিডিও শেষ। আজকে সবাই নিজের নিজের ড্রেস খুলছে এবং এখানে শেষ বেলাতে সবাইকে একটু ঠান্ডা পান করা হচ্ছে, আমাদের ডিরেক্টরটা করা হচ্ছে, সবাইকে ঠান্ডা পান করা হচ্ছে একটু। আজকের ভিডিও এখানেই শেষ। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে পরের ব্লগে। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে।